আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা 6 বা অধ্যায় 6 বন্ধু নেটওয়ার্কে ভাব বিনিময় এর সেশন 3-এর 89 এবং 90 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। আজকে আলোচনার বিষয় সেশন 3, চলো নেটওয়ার্ক দিয়ে তথ্য পাঠাই। আগের সেশনে আমরা বিভিন্ন তারযুক্ত তারবিহীন নেটওয়ার্ক খুঁজে বের করেছি। নেটওয়ার্কগুলোর মূল কাজ হলো এক জায়গা থেকে অন্য জায়গায় তথ্য আদান প্রদান করা। কিন্তু এই কাজ আসলে কিভাবে হয়? এই যে কিছু নেটওয়ার্ক তারযুক্ত থাকে, ওই তার দিয়ে সেই নেটওয়ার্কে তথ্য কীভাবে যায়? আবার কিছু নেটওয়ার্কে তো তারও থাকে না, তাহলে সেই নেটওয়ার্ক দিয়েই বা তথ্য কীভাবে যায়? ব্যাপারটা ভাবতে বেশ অবাক লাগছে, তাই না? এক এক নেটওয়ার্ক আসলে এক এক পদ্ধতিতে কাজ করে। চলো আমরা খুব সাধারণ দুটি নেটওয়ার্কে তথ্য বিনিময় সম্পর্কে জেনে নিই। তাহলে প্রথম কাজ যেটা রয়েছে 89 পৃষ্ঠায়। এবার চলো একটা কাজ করা যাক। আমরা অ্যালগোরিদমের মাধ্যমে একটি কাজ করার ধাপগুলো লেখা শিখেছি। টেলিফোনের মাধ্যমে তথ্য আদান প্রদানের ধাপগুলো নিয়েও একটি অ্যালগোরিদম নিচে লিখে ফেলি। প্রথম ধাপ হচ্ছে কি, একটি টেলিফোনে কথা বলি। দ্বিতীয় ধাপ, আমার বলা কথা মাইক্রোফোন দিয়ে ইলেকট্রিক সিগন্যালে রূপান্তরিত হলো। বাকি ধাপগুলো তোমাদের পূরণ করতে হবে। তো আসলে আমরা বাকি ধাপগুলো দেখি। প্রথম ধাপ ছিল টেলিফোনে কথা বলি। দ্বিতীয় ধাপ ছিল যে আমার বলা কথা মাইক্রোফোন দিয়ে ইলেকট্রিক সিগন্যালে রূপান্তরিত হলো। তৃতীয় ধাপ হচ্ছে রূপান্তরিত তথ্য একটি তামার তারের মাধ্যমে গন্তব্য ডিভাইসে পৌঁছানো। চতুর্থ ধাপ হচ্ছে রূপান্তরিত তথ্য পুনরায় আগের অবস্থায় ফেরত আসলো। পঞ্চম ধাপ, টেলিফোনে আমরা কথা শুনি। তো আমরা এই ছকটা পূরণ করলাম 89 পৃষ্ঠায়। 90 পৃষ্ঠায় আরেকটা ছক রয়েছে, দেখো। চলো মোবাইল ফোনের মাধ্যমে তথ্য আদান প্রদানের ধাপগুলো নিয়ে একটি অ্যালগোরিদম লিখে ফেলি। প্রথমে লিখেছি টেলিফোনের মাধ্যমে, এবার আমরা লিখব মোবাইল ফোনের মাধ্যমে। তো দেখো 90 পৃষ্ঠার এই ছকটা কীভাবে লেখা যায়, যে প্রথম ধাপ আমরা মোবাইল ফোনে কথা বলি। দ্বিতীয় ধাপ, আমার বলা কথা রেডিও তরঙ্গের মাধ্যমে নেটওয়ার্ক টাওয়ারে গেল। তৃতীয় ধাপ, নেটওয়ার্ক টাওয়ার থেকে তথ্য আবার রেডিও তরঙ্গের মাধ্যমে, এটা তরঙ্গ হবে, ঠিক আছে, তরঙ্গের মাধ্যমে গ্রাহক মোবাইলে গেল। চতুর্থ ধাপ হচ্ছে গ্রাহক আমার বলা কথা শুনলো। তো এইভাবে আমরা 90 পৃষ্ঠার ছকের সমাধান করলাম। আমরা এখানে খুব সরল উপায়ে দুটি তারযুক্ত ও তারবিহীন নেটওয়ার্কে তথ্যের আদান প্রদান সম্পর্কে জানলাম। বাস্তবে কিন্তু নেটওয়ার্কগুলো আরও জটিল উপায়ে কাজ করে। যখন আমরা আরও বড় হব তখন নেটওয়ার্ক তথ্যের আদান প্রদান নিয়ে আমরা আরও বিস্তারিত জানতে পারবো। এ ছিল আজকে আলোচনা। আগামী ক্লাসে সেশন 4-এর আমাদের নিজেদের নেটওয়ার্ক রাখবো নিরাপদ, এখানে যে কাজগুলো আছে সেগুলো সমাধান করে দিব। শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বন্ধু নেটওয়ার্কে ভাব বিনিময় 89 পৃষ্ঠা এবং 90 পৃষ্ঠার ছকের সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।